একজন স্টুডেন্টের প্রশ্ন ছিল সে লাইন নিচ্ছে 7 ইঞ্চি হয়ে যাচ্ছে 1 ফিট। তো এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। নতুন করে পেজ সেটআপ দিব। ইউএন লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ইউএন লেখে ইন্টার। টাইপ থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, ওকে দিবেন। ডি লেখে ইন্টার, মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটস আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি, টেক্সে যাবেন। টেক্স থেকে টেক্স হাইটটা কত ইঞ্চি, 4 ইঞ্চি। স্যাম্বল আর ন্যারো, এখান থেকে আমরা আর্কিটেকচারাল টেক্স, এখান থেকে আমরা 3 ইঞ্চি করে দিব। ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন আমরা একটা লাইন নিব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে লাইনটা স্ট্রেট করার জন্য F8, এদিকে 7 ইঞ্চি, একইভাবে এদিকে 7 ইঞ্চি, এদিকেও 7 ইঞ্চি। জাস্ট আমরা ক্লিক করব। এখন আমরা ডাইমেনশন চেক দিব, DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এদিকে 7 ইঞ্চি, লেখাটা অনেক বড় দেখা যাচ্ছে। ডি লেখে এন্টার, মডিফাইতে যাবেন, টেক্সে যাবেন। টেক্স থেকে টেক্স হাইটটা অনলি 1 ইঞ্চি করে দিবেন। কত ইঞ্চি, 1 ইঞ্চি। সেট কারেন্ট ক্লোজ। ওকে, 7 ইঞ্চি, অ্যারোটা বড় দেখা যাচ্ছে। ডি লেখে এন্টার, মডিফাইতে ক্লিক, স্যাম্বল এন্ড অ্যারো, এখান থেকে আমরা 1 ইঞ্চি করে দিব। কত ইঞ্চি, 1 ইঞ্চি। সেট কারেন্ট ক্লোজ। এখন এদিকে 7 ইঞ্চি, DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এদিকেও 7 ইঞ্চি। আপনি যে কোনো মেজারমেন্ট ইঞ্চিতেই দেখাবে, যেহেতু আমরা ইঞ্চিতেই কাজ করতেছি। ঠিক আছে, তো পেজ সেটআপ লক্ষ্য রাখতে হবে যে আসলে পেজ সেটআপে কি করছেন। এল লেখে এন্টার, এখান থেকে যদি আমরা 11 ইঞ্চি নেই, এদিকে 11, অনলি 11 দিবেন, ইঞ্চি দিতে হবে না, অটোকেটে ইঞ্চি নিয়ে নিয়ে। এদিকে 10 ইঞ্চি, এদিকে 11 ইঞ্চি, এদিকে আমরা সিলেক্ট করে সি লেখে এন্টার, ক্লোজ হয়ে যাবে। DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এদিকে 11 ইঞ্চি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে 10 ইঞ্চি।